আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা পাতাটি ভালো করে লক্ষ্য করুন। এটা লতা, গাছের পরে হয়। এর কোনো গোড়া নাই, কোনো শিকড় নাই। এই গাছের থেকেই হয়। এই গাছে গাছে যে বেয়ে বেড়ায়। আল্লাহ পাকের রহমত। এর নাম হচ্ছে স্বর্ণলতা। এর নাম স্বর্ণলতা বা আকাশবল্লী অনেকে বলেন, আকাশবল্লী। এই এর আরও একটি নাম আছে, অলোকলতা। অলোকলতা হলো আমের তিনটে নামে আমি জানি, তা আপনাদের জানাই দিলাম। আকাশবল্লী, স্বর্ণলতা, অলোকলতা। ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে যে স্বর্ণলতা, পরের উপরে ভর করে তাদের জীবন আল্লাহ পার করায়। এটা আপনার আমার জন্য, যাদের শরীরে ক্ষত আছে, ক্ষতর জন্য বিশেষ উপকার করে। ক্ষত আছে, অনেক কিছু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কোনো ক্ষত আপনার সারে নাই। এই ক্ষতের জন্য বেশি উপকার করে। কিছু লতা নিয়ে আসবেন, সংগ্রহ করে এই লতা ভালো করে থেতো করে নেবেন। থেতো করে পানিতে দিয়ে সিদ্ধ করবেন। পরিমাণ মতন আপনি নিজে হিসাব করে নেবেন। সিদ্ধ করে সেই পানি সেকে তাই দিয়ে প্রত্যেকদিন আপনি ক্ষত স্ক্যান পরিষ্কার করে নেবেন ইনশাল্লাহ। এই নিয়মে আপনি কয়েকদিন করলে ইনশাল্লাহ আল্লাহ পাকের মসজিদে ভালো হয়ে যাবে। আরো একটা উপকার করে, কোনো জায়গায় যদি আঘাত লাগে যদি ফুলে যায়, এই ফুলাটাও এই কাজ করে। ফুলোটার জন্য বিশেষ কাজ করে। ফুলোটায় দিবেন আপনি লতা এনে, তারপরে ভালো করে শিষে ফেলবেন। শিষে বাটা বাটা করে এই বাটা একটু গরম করবেন। গরম করে যেখানে আপনার ব্যথা অর্থাৎ ফুলে গেছে ঠিক সেই জায়গাটা এটা লাগিয়ে দিবেন। এভাবে 2 দিন 3 দিন 5 দিন করলে ইনশাল্লাহ ব্যথা এই লতার কষে খেয়ে উঠে যাবে। ইনশাল্লাহ জায়গায় ব্যথা থাকবে না। সবাই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবার কাছে আমার অনুরোধ রইল, আমাকে সবাই ফলো করুন, সবাই আমাকে সাহায্য করুন। সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।